আসসালামু আলাইকুম প্রিয় প্রশিক্ষণার্থী। আজকে আমরা 37 নম্বর ক্লাস শিখব। আমাদের এই ক্লাসে দুটি কমান্ড রয়েছে। একটি হলো 174 নম্বর কমান্ড এমএস ওয়ার্ডের স্ক্রিন পরিচিতি ও 175 নম্বর কমান্ড যোগ বিয়োগ গুণন ও ভাগ। ক্লাসটির ব্যবহারিক প্রক্রিয়া মাইক্রোসফট এক্সেল স্ক্রিন পরিচিতি ও 4টি নিয়মে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবেন। মাইক্রোসফট এক্সেল হলো একটি হিসাব নিকাশের সফটওয়্যার, যার মাধ্যমে কোম্পানির যাবতীয় হিসাবের ডাটা তৈরি, ব্যাংকের যাবতীয় তথ্যের হিসাব, চার্ট তৈরি, ছাত্রছাত্রীদের রেজাল্ট শিট তৈরি, প্রতিষ্ঠানের মাসিক অথবা বার্ষিক হিসাব, কর্মচারীদের ব্যবস্থাপনা বেতন তৈরি সহ আরও অনেক সংখ্যা সংখ্যা সংক্রান্ত কাজ করা যায়। এখন আমরা প্রথমেই চলে আসবো হচ্ছে এর আরেকটি নাম আছে, সেটা হচ্ছে স্প্রেডশিট প্রোগ্রাম। মাইক্রোসফট এক্সেলের আরেকটি নাম হচ্ছে স্প্রেডশিট প্রোগ্রাম। এখন আমরা স্টার্ট কিভাবে করতে হয় দেখব। প্রথমে আমরা স্টার্টে ক্লিক করব, তারপরে এখান থেকে আমরা খুঁজে বের করব হচ্ছে মাইক্রোসফট অফিস। সেখান থেকে মাইক্রোসফট অফিস এক্সেল ক্লিক করব। আমরা ক্লিক করলে আমরা একটা স্ক্রিন পাবো। সেখানে আমাদের প্রথমে হলো স্ক্রিন পরিচিতি। এই মাইক্রোসফট এক্সেলের স্ক্রিন কেমন, কোথায় কোনটার কি নাম সেটা আমরা জানবো। প্রথমে বাটন স্টার্ট অফিস বাটন, 1 নম্বরে অফিস বাটন। 2 নম্বরে আছে হলো রিবন, প্রত্যেকটাকে রিবন বলা হয়। এটা ইনসার্ট রিবন, এটা হোম রিবন, পেজ লেআউট রিবন, এইভাবে সব প্রত্যেকটা রিবনের আমরা কমান্ডের কাজগুলো পরবর্তীতে শিখব। আর এটাকে বলা হয় হচ্ছে কুইক কুইক অ্যাক্সেস টুল। এখান থেকে আমরা দ্রুত কাজ করতে পারি, সেভ করা, তারপরে আনডু রিডু, আর অনেক কাজ এখানে অ্যাড করা যায় এবং বাদ দেওয়া যায়। তো 3 নাম্বার হলো 3 নাম্বার রয়েছে আমাদের 4 নাম্বার রয়েছে ডকুমেন্ট উইন্ডোজ। ডকুমেন্ট উইন্ডো হচ্ছে টোটালকে ডকুমেন্ট উইন্ডো বলা হয়। 5 নাম্বারে স্ট্যাটাস বার, এখানে রেডি লেখা আছে এইটা। 6 নাম্বার হচ্ছে ভিউ বাটন, আমরা যে বাটন যে দেখছি এই ভিউটা, এটা ভিউ বাটন, বিভিন্ন ভিউতে দেখা যায়। তারপরে রয়েছে হলো জুম জুম স্লাইডার। জুম স্লাইডার এখান থেকে আমরা জুম স্লাইড করতে পারি। আর ভার্টিক্যাল স্ক্রল বার এবং হরিজন্টাল স্ক্রল বার। টাইটেল বার আছে, এই যে লেখা আছে যে যেটা মাইক্রোসফট এক্সেল লেখা আছে, সাথে লেখা আছে বুক অন, এটা হচ্ছে টাইটেল বার। এবং ক্লোজ বাটন হচ্ছে এটা, লাল ক্রস। আর টাস্ক বার হচ্ছে এটা, যেখান থেকে আমরা কাজটা শুরু করি। এবং কার্সার হচ্ছে প্রত্যেকটা, এই যে এটা হলো প্রত্যেক কার্সার, এখান থেকে লেখা শুরু হয়, সেটা কার্সার। এই হলো মোটামুটি স্ক্রিন পরিচিতি। তারপর আমরা এখন শিখবো যোগ বিয়োগ গুণন ভাগ, কিভাবে যোগ বিয়োগ গুণন ভাগ করা যায়। আহ, তার পূর্বে আমরা দেখে নেব যে এর কতগুলো কলাম, রো, পেজ, সেল এবং শীট রয়েছে, এটা আমরা জানবো। আহ, আমরা যদি এখানে কার্সার রেখে কিবোর্ডে কন্ট্রোল ধরে ডাউন আরো চাপি, তাহলে একবারে শেষ কলাম রো সংখ্যা দেখাবে। এখানে দেখাচ্ছে 10,48,576টা রো রয়েছে। এখন কলামও ওইভাবে দেখা যাবে। আমরা যদি কন্ট্রোল ধরে ইয়া করি, ডাইন রাইট অ্যারো চাপি, তাহলে আসবে। এখানে আছে হলো 16,384টি ইয়া সেল কলাম আছে। তাহলে রো এবং কলামের সংখ্যা যদি আমরা গুণন করি, তাহলে কিন্তু আমরা সহজেই সেল সংখ্যা পেয়ে যাব। সেল সংখ্যা এভাবে আমরা বের করতে পারি। এখন আমি প্রথমেই দেখাবো যোগ, কিন্তু এটা সেল সংখ্যা বের করার স্বার্থে প্রথমে গুণনটা দেখাচ্ছি। আমরা এইভাবে গুণন করতে পারি। এগুলো হচ্ছে সেল সংখ্যা। সেল সংখ্যা আমাদের বের হয়ে গেল। এভাবে আমরা সেল সংখ্যা গুণন করে বের করতে পারি। এবং পাতা সংখ্যা এবং সিট সংখ্যা। সিট হচ্ছে 3টা, 1টা 2টা 3টা, এটা বাই ডিফল্ট উইন্ডোজের সাথে দেওয়া থাকে। আর পাতা সংখ্যা আমরা এখানে বইয়ের মধ্যে দেখতে পাচ্ছি, যেটা এভাবে আমরা বের করতে পারি।
এখন আমরা যোগ বিয়োগ গুণন ভাগে চলে যাচ্ছি। যোগ বিয়োগ গুণন ভাগ প্রথমে আমি দেখাইছি একবার, তারপরও আমরা নতুন করে দেখাচ্ছি। যোগ হচ্ছে, আমি যদি কোনো একটা সংখ্যা লিখি এ অনের ঘরে, এ হচ্ছে কলাম, অন হল রো, এবং বি অনের ঘরে যদি আমি কোনো সংখ্যা লিখি তাহলে আমার সি অনের ঘরে গিয়া ইকুয়াল টু সাম, অথবা আমরা যদি সাম না দিই শুধু ব্র্যাকেট দিলেও হবে, এ অন যোগ বি অন। আমরা সবসময় সেলের যে নাম, সেই সেল নেমটাকে যোগ করব, সংখ্যা যোগ করার প্রয়োজন নেই, তাহলেই আমরা সব ইয়া পেয়ে যাবো, সংখ্যা যোগ ফল পেয়ে যাব। এখন যদি আমি এখানে ক্লিক করে এই যে কালো প্লাস আসছে, একটা কালো প্লাস আসছে, টান দিব, এখন সম্পূর্ণ ঘরে এই যে সূত্রটা বসে গেছে। এখন যদি সংখ্যা লিখবো, আমি যত সংখ্যায় লিখি সেকেন্ডেরও পূর্বে, সেকেন্ডও লাগবে না, তার বেশি সময় আগেই সংখ্যার যোগফল হয়ে যাবে, কারণ আমি তো সূত্র প্রয়োগ করে ফেলছি। সূত্র অনুযায়ী আমাকে যোগ বিয়োগ গুণ ভাগ যেটাই করি দেখা দিবে। এখন যোগ তো হলো, বিয়োগটা কিভাবে হবে? বিয়োগ করার জন্য আমি এখানে কার্সর রাখলাম, এখানে শুধু বিয়োগ চিহ্ন দিয়ে দেবো। বিয়োগ চিহ্ন দিয়ে দিলে এখন বিয়োগ হয়ে যাবে। এই দুই ঘরে আমরা যা লিখবো তার সংখ্যাটাই বিয়োগ হয়ে যাবে। ভাগও সেম একই কথা, শুধু ভাগ চিহ্ন চেঞ্জ করতে হবে। ভাগ দিলাম, এখন আমরা এখানে ইন্টার দিলাম, এখন ভাগ চিহ্ন দিলাম, এন্টার দিলাম। তাহলে নতুন করে করি আমরা এটা, নতুন করে এক জায়গায় একটা সংখ্যা লিখি, সংখ্যা লিখে আর একটা সংখ্যা লিখলাম। এখন ইকুয়াল টু, এটা ক্লিক করলাম, ব্র্যাকেট দিয়ে নিই, ক্লিক করলাম F4 ভাগ জি, এখন G4, এখন আমরা ব্র্যাকেট শেষ করে এন্টার দিলে ভাগ হয়ে যাচ্ছে। এভাবে আমরা গুণন প্রথমেই দেখালাম, তারপর আবার একবার দেখাই, একটা সংখ্যা লিখলাম, আবার একটা সংখ্যা লিখলাম, লিখে পরের সেলে গিয়া আমরা ব্র্যাকেট দিয়ে নিই, ব্র্যাকেট না দিলেও হবে। ক্লিক করলে ওই সেল নাম চলে আসলো, এবং গুণন দিয়ে পরের সেলে ক্লিক করলে আমরা সহজেই গুণন পেয়ে যাচ্ছি। এই যে আমরা যোগ বিয়োগ গুণন ভাগ করি। এখন কথা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের কিছু কিছু কমান্ড মাইক্রোসফট এক্সেলে হুবহু মিল রয়েছে, কমন রয়েছে আর কি। এখন আমরা ওইগুলো নতুন করে শেখার প্রয়োজন নাই। কি করতে হবে? একবার দেখতে হবে, যাতে আমাদের এক্সেলে কাজটা একবার দেখে নিলে সহজে আমরা এটা করতে পারবো। এবার চলে আসবো আমরা পূর্বজ্ঞান যাচাই। পূর্বজ্ঞান যাচাইয়ে প্রথম হচ্ছে, আমরা যেহেতু আমরা আজকেই এক্সেলে প্রথম শুরু করলাম, তো সেহেতু আমরা ওয়ার্ডের কিছু পূর্বজ্ঞান যাচাই করে আসি যে আমাদের মনে আছে কিরকম। যেমন মাইক্রোসফট ওয়ার্ডের ওয়ার্ড ভার্সনে 3 এবং 7-এর পার্থক্য কি? আমরা জানি যে মাইক্রোসফট ওয়ার্ডের অনেক ভার্সন আছে, 3 আছে, উইন্ডোজ 97 ছিল, তারপরে 3 আছে, 7 আছে, তার আরও বের হচ্ছে, 13 আছে, 20 আছে, 24 আছে। যাই হোক, এখন 3 এবং 7-এর মধ্যে একটা ব্যাপক পার্থক্য আছে, সেটা হচ্ছে ফাইলের ফরম্যাটটাই চেঞ্জ। সেটা কিরকম? আমরা যখন কোনো কিছু 3 ভার্সনে কোনো ফাইল সেভ করি, সেটাকে ডক ফাইল হিসেবে দেখায়, এবং ভার্সন 7-এ যখন কোনো কিছু সেভ করি তখন ডক্সেস ফাইল হিসেবে দেখায়। তার মানে 3-এর ফাইল সাথে সাপোর্ট করে না, আবার 7-এর ফাইলও 3-এ সাপোর্ট করে না। কিন্তু 7-এর ফাইল আবার পরবর্তী যে ভার্সনগুলো আছে 13, 20, 24 সবগুলোতেই সাপোর্ট করে। ওদিকে আবার 97-এর ফাইলগুলা 3 পর্যন্ত সাপোর্ট করে, এরকম আর কি ব্যাপার আছে। যাই হোক, আমরা এবার শর্টকাটে চলে আসব। শর্টকাট হচ্ছে, শর্টকাট আমরা মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে দেখাই। শর্টকাট হচ্ছে যে কোনো যে কোনো প্রতীক আমরা শর্টকাটে নিয়ে আসতে পারবো। যেমন 2708 লিখে আমরা যদি কন্ট্রোল এক্স চাপি, তাহলে এটা একটা প্রতীকে পরিণত হয়। এটা আমরা সহজেই এই কাজ খুব দ্রুত শর্টকাটে করার জন্য এভাবে আমরা করতে পারি, যাতে আমাদের দক্ষতা এবং কাজের দ্রুত গতি হয়। আচ্ছা, এবারে আমরা বাড়ির কাজে চলে আসবো। বাড়ির কাজে হলো মাইক্রোসফট ওয়ার্ডে নাই কিছু কি সুবিধা মাইক্রোসফট এক্সেলের মধ্যে পাওয়া যাবে না, সেটা আর কি মাইক্রোসফট ওয়ার্ডে আছে কিন্তু এক্সেলে নাই, সেটা আমরা জানবো। যেমন আবেদন করার সময় পৃষ্ঠার নাই, পেজটা দেখায় না এক্সেলে, যেমন এক্সেলের মধ্যে রো কলাম থাকে। আবার আমরা কলাম করতে পারবো না, যেমন পেজ বর্ডার দিতে পারবো না। স্পেলিয়ান, গ্রামার এবং প্যারাগ্রাফের কাজ ওয়ার্ডে করা যাবে, কিন্তু এক্সেলে করা যাবে না।
এই ছিল আজকের মতো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।